আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিউলিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব লাশ অমলেট রেসিপি, যা শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দারুণ মজার। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি লাশ অমলেট তৈরি করার মূল রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখন একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টা ডিমের পরিবর্তে 3টা ডিমও নিতে পারেন। এরপর আমি এই ডিমগুলোকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ। আমি যেই বাটিতে ডিমটা ভেঙে নিয়েছিলাম ঠিক সেই বাটিতে আমি তরল দুধটা নিয়ে ওই পরিমাণ তরল দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে মিষ্টিটা বাদ দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। অবশ্যই লবণটা ব্যবহার করবেন, কারণ লবণ দিলে কিন্তু খাবারের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এবার আমি সবগুলো উপকরণকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারের পরিবর্তে একটা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু সবগুলো উপকরণকে ভালো করে ফেটিয়ে নিতে পারেন। যাদের কাছে ডিমের গন্ধ লাগে তারা কিন্তু চাইলে ব্লেন্ড করার সময় 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অথবা 1 চিমটি পরিমাণ এলাচি গুঁড়া মিশিয়ে নিতে পারেন, এতে করে আর ডিমের গন্ধটা লাগবে না। সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা কাচের বাটি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল। এখন আমি তেলটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আমার এই বাটিটা হিট প্রুফ, তাই আমি এখানে নিয়ে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি এরকম হিট প্রুফ বাটি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে যে কোনো স্টিলের বাটিতেই কিন্তু অমলেটটাকে তৈরি করে নিতে পারবেন। আর এই তেলটা অবশ্যই ব্রাশ করে নেবেন, এতে করে অমলেটটা খুব সহজে আনমোল্ড করে নেওয়া যাবে। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি এখন ডিম ও দুধের মিশ্রণটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখন এটাকে স্টিম করে নিব আর এই জন্য চুলায় হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু টিস্যু। আপনারা এখানে টিস্যুর পরিবর্তে নরম সুতি কাপড়ও দিতে পারবেন। এর ফলে বাটিটা যখন দিব তখন আর বাটিটা নাড়াচাড়া করবে না। এবার খুব সাবধানে আমি বাটিটাকে বসিয়ে দিচ্ছি। বাটিটা বসিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতন স্টিম করে নিব। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। 15 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি আর এখন একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে চেক করে নিচ্ছি হয়েছে কিনা। টুথপিকটা দেওয়ার পর দেখুন এটা ক্লিন বের হয়েছে, তার মানে লাশ অমলেটটা একদম রেডি। আমি এখন এটাকে খুব সাবধানে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার কোনো রেসিপি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখানে আপনারা আপনাদের রান্নার ছবিগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। এখন একটা ছুরির সাহায্যে আমি চারপাশ আনমোল্ড করে নিচ্ছি। অনেক সময় বাচ্চারা দেখা যায় ডিম খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে করে দিতে পারেন, তারা খুশি মনে খেয়ে নেবে। পরিবেশন করে দিচ্ছি মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে দুনিয়ার সবচেয়ে সহজ আর মজার রেসিপি লাশ অমলেট, যা শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দারুণ মজার। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।